বাংলাদেশ আগত শিক্ষার্থী ভাই বন্ধুরা, আমি বাবা শাহিব আল মামুন জুয়েল, সদস্য সচিব, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কেন্দ্রীয় কমিটি। আমার পাশে উপস্থিত আছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতা এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মীর মনিরুজ্জামান, আমার বায়ু হোসেন সহসভাপতি জনাব মহিউদ্দিন, মঞ্চে আছেন আমাদের শিক্ষক সমিতির অন্যতম উপদেষ্টা কমিটির সংগ্রামী উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যক্ষ আবুল কাশেম, মঞ্চে আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব আতিউর রহমান কামারি, অন্যান্য শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিক্ষক সমিতি 1921 সালে প্রতিষ্ঠিত বেসরকারি একটা প্রাতিষ্ঠানিক সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আদিবাসী সংগঠন। তারা সবসময় বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলনে তাদের দাবি আদায়ে সবসময় তারা অগ্রগতি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় 2025 সালের 8ই মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ সহ সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার দাবিতে তার নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে সেই সম্মেলনের মাধ্যমেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী 12ই মার্চ আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিজ্ঞপ্তি করি এবং ঢাকা বিভাগীয় কমিশনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি পেশ করি। পাশাপাশি 16ই মার্চ সারা বাংলাদেশের জেলা পর্যায়ে মানববন্ধন এবং জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা সেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে আমরা স্মারকলিপি পেশ করি। তারপরেও যখন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হলো না আমাদের দাবি আদায়ের জন্য, তখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 10ই মে ঢাকা প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করি। শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি এবং যখন দেখা গেল যে চলমান এপ্রিল মাসের বেতন মে মাসের 17 তারিখ যখন আমরা পেলাম না, তখন ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা আলটিমেটাম দেই আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ শেখ আহমেদের মাধ্যমে যে যদি 17 তারিখের ভিতরে 18 তারিখের ভিতরে যদি আমাদের এপ্রিল মাসের বেতন ছাড় না করা হয় তাহলে আমরা শিক্ষা ভবন ঘেরাও করি এবং সেই শিক্ষা ভবন ঘেরাও করার পরে এবং ডিজি মহোদয়ের সাথে আমরা একটা প্রতিনিধিদল দেখা করি। এবার আজকে 21 তারিখ 21শে মে আমরা যখন 9টা থেকে নিয়মতান্ত্রিকভাবে কোরআন তেলাওয়াত কিতাবের মাধ্যমে যখন আমরা অনুষ্ঠান শুরু করার পরে যখন 9টা 30 দিকে যখন অধ্যক্ষ শেখ আফর আহমেদ সহ আমরা মঞ্চে যাই বক্তব্য করতেছিল, তখন হাজার হাজার শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তথাকথিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে এবং তাদের উপস্থিতিতে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ সভাপতি অত্যন্ত জনপ্রিয় শিক্ষক বান্ধব এবং সারা 5 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রাণের স্পন্দন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার 2023 দিনে 22 দিনের আন্দোলনে সকল নেতৃত্ব দিয়ে আন্দোলন একটা পর্যায়ে দিয়েছিলেন এবং তথাকথিত ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী তার মিথ্যা আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করি এবং তখন শিক্ষামন্ত্রী উদ্দীপনের প্রত্যক্ষ মদদে তাকে চাকরিচ্যুত করা হয়। প্রবৃত্তভাবেই দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা করে এক পর্যায়ে
শাহবাগ থানার পুলিশ বা পুলিশ বক্সের পুলিশ আমাদের অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে তাদের নিরাপদ হেফাজতে শাহবাগ থানা নিয়ে যায়। আমরা শাহবাগ থানায় যাই, আমাদের শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, আমরা এখানে আছেন সব নেতৃবৃন্দ, আমরা শাহবাগ থানায় যাই এবং সেখানে ওদের সাথে কথা বলি যে তারা কোনোভাবে তাকে এই যে পুলিশের বিভিন্ন মিথ্যা অজুহাত আটকে রেখেছে। আমরা অভিভাবক আমাদের অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আগামী সকাল 10টার ভিতরে যদি তাকে মুক্তি দেওয়া না হয়, অবশ্যই আজকে আমাদের ঘোষণা হলো, কর্মসূচি হলো আগামীকাল 22 মে বৃহস্পতিবার 2025 সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হবে। কর্মবিরতি পালিত হবে আগামীকাল 22 মে 2025 বৃহস্পতিবার। কর্মবিরতি সারা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান আগামীকালে কোনো ক্লাস হবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে। এবং পরবর্তীতে আমরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বসে আমরা সভা করব। সেই সভা করে আমার পরবর্তী কর্মসূচি, কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এবং চলমান যে আমাদের অবস্থান কর্মসূচি, বর্তমান পরিস্থিতিতে আমরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই কর্মসূচি আপাতত স্থগিত থাকবে এবং স্থগিত থাকবে। এবং পরবর্তীতে ঐক্য পরিষদ এবং বাংলাদেশ শিক্ষক নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আমাদের যুবদল নেতা অধ্যক্ষ শেখ কাউসার আহমেদকে আমরা প্রথম অনতিবিলম্বে মুক্তি চাই।